সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 11ই মে শনিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ার বাজারের এই দুটি সংবাদ নিউজ শেয়ার বাজারের জন্য গ্রেট গুড নিউজ হতে যাচ্ছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে দুটি নিউজ আপনাদেরকে প্রকাশ করব, যে দুটি নিউজ শেয়ার বাজারের জন্য এবং বিনিয়োগকারীদের জন্য গ্রেট গুড নিউজ হতে যাচ্ছে আমি মনে করি। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনার শিরোনামের যথার্থটা প্রথমে আপনাদেরকে দেখাবো, তারপর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম নিউজটি হচ্ছে আইসিবির প্রভিশন সংরক্ষণের সময় বাড়ছে। বন্ধুরা, আমরা জানি প্রত্যেকটা ব্যাংক ইনস্টিটিউটে প্রভিশন সংরক্ষণের বিষয় থাকে এবং এর ফলে যে এই বিষয়টি হলো এমন যে যারা মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করে থাকেন, মার্জিন লোনে বিনিয়োগ করে থাকলে তাদের একটা এগেনস্টে লসের এগেনস্টে সেই প্রতিষ্ঠানকে প্রভিশন রাখতে হয়, আর না হলে তাদেরকে সেগুলো সেল করে দিতে হয়, এটি নিয়ম। তো বন্ধুরা, এই যেহেতু মেয়াদ ছিল সেই মেয়াদের শেষ হয়ে আসে, এই জন্য এই মেয়াদটাকে বিসেক 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত অনুমোদন দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। এর ফলে এই আইসিবিকে তাদের যে বিনিয়োগকারীদের লসে থাকা শেয়ারগুলো ফোর সেল বা সেলের এর কোনো সুযোগ নেই, বরং সেগুলো প্রভিশন আকারে রাখার ফলে এই সেল প্রেসারের আসার সম্ভাবনা থাকবে না। যেহেতু প্রভিশন সংরক্ষণের বিষয়ে দুটো সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে, একটি সেল আর না হলে আরেকটি লসের এগেনস্টে প্রভিশন সংরক্ষণ করা। তো এই যেহেতু বিসেক কর্তৃক 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে, শুধু হিউজ টাইম পাওয়া গেছে এবং এর ফলে আইসিবি কর্তৃক একটা সেল প্রেসারের সম্ভাবনা একেবারেই থাকলো না। দেখুন, 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এটা শেয়ার বাজারের জন্য একটা দারুণ গুড নিউজ, কারণ আমরা জানি আইসিবি ব্যাপক পরিমাণে ইনভেস্ট করে থাকে শেয়ার মার্কেটে এবং সবচেয়ে বড় ইনভেস্ট করে থাকে সরকারি প্রতিষ্ঠান। সুতরাং তাদের দিক দিয়ে অন্তত সেল প্রেসারের এড়িয়ে গেল। এটা আমি মনে করি শেয়ার বাজারের জন্য, বিনিয়োগকারীদের জন্য একটা গ্রেট গুড নিউজ। বন্ধুরা, এরপরে আমরা দ্বিতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ আরেকটি এবং খুবই চমৎকার একটি নিউজ আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমাদের সবচেয়ে বড় গ্রেট গুড নিউজ হচ্ছে শেয়ার বাজারের স্থিতিশীলতায় বড় তহবিল পেতে যাচ্ছে আইসিবি। এই 5,000 কোটি টাকার তহবিল আইসিবি পেতে যাচ্ছে। আপনারা জানেন আইসিবি সাধারণত শেয়ার বাজারের স্টক মার্কেটের প্রধান বড় ইনস্টিটিউট বাই সেল করার জন্য এবং প্রধান প্রতিষ্ঠান, সরকারি একটি প্রতিষ্ঠান, এখানে বাজারকে সাপোর্ট দেওয়া হয়। তো বিভিন্ন 2000 সালে বিভিন্ন রকম বিষয় এবং প্রেক্ষাপট হওয়ার কারণে তাদের ফান্ড আটকে যাওয়া এবং তারা তো ইন্টারেস্ট লোন নিয়ে বিনিয়োগ করে থাকেন, তাদের ইন্টারেস্ট পরিমাণ বেড়ে যাওয়া, বিভিন্ন সমস্যার কারণে তারা পুঁজিবাজারে সাপোর্ট দিতে পারছিলেন না, আমরা জানি। তো সেই পুঁজিবাজারে এই বর্তমান সংকট থেকে গতি ফেরাতে মেয়াদি ঋণ হিসেবে 5,000 কোটি টাকা তহবিল চায় আইসিবি, যেটা বিসেক কর্তৃক পরামর্শ হয়েছে, গঠন হয়েছে, শীঘ্রই এখানে মন্ত্রণালয়ে পাঠানো, মন্ত্রণালয় এখান থেকে আমরা জানি ছাড় দিয়েছে। এখন এইটা বাংলাদেশ ব্যাংকে এইটা যাবে এবং এর ফলে বাংলাদেশ ব্যাংকে অনুমোদন হলে অলরেডি বিসেক থেকে অর্থ মন্ত্রণালয় থেকে এটার দেওয়া হয়েছে, গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এখন এটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত হলে এই যে 5,000 কোটি টাকার মধ্যে অন্তত 3,000 কোটি টাকা শেয়ার বাজারের জন্য স্থিতিশীলতায় এবং বাকি 2,000 কোটি টাকা তাদের যে ইন্টারেস্ট আছে সেগুলো শোধ করার জন্য তারা ব্যবহার করবে এবং 3,000 কোটি টাকা শেয়ার বাজারের স্থিতিশীলতায় বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হবে। এই বর্তমানে যে বাজারের এই অবস্থান চলছে বন্ধুরা, আমরা যে একটা অস্থিতিশীলতার পরিবেশ ছিল সেখান থেকে বাজার একটা সাপোর্ট নিয়ে একটা স্থিতিশীলতার ফেরার চেষ্টায় রয়েছে, যদিও দুই তিন দিন কারেকশন হয়েছে, কিন্তু এটি একটি স্বাভাবিক কারেকশন ছিল এবং এই কারেকশনের পর এই ধরনের পরপর দুটো নিউজ, গুড নিউজ, বিনিয়োগকারীদের একটা আস্থার যে সংকটের
ভিত্তি তৈরি হচ্ছিল সেটি কেটে যাবে এবং বাজারে পুনরায় নতুনভাবে আস্থা তৈরি হবে এবং এই নিউজ আমি মনে করি বাজারে বড় একটা ইম্প্যাক্ট করবে। এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা দেখছি পুঁজিবাজার অর্থনীতি ও পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদও বলেছেন এ ধরনের তহবিল পুঁজিবাজারে গতি আনতে বিশেষ ভূমিকা রাখবে, তবে এটি দক্ষতার সাথে ব্যবহারের পরামর্শ দেন তিনি। এই ধরনের বিষয় আমরা পেলে পুঁজিবাজারের ব্যাংকগুলোর মেয়াদি ঋণ পরিশোধ, তবে আশা করি দ্রুত সময় আমরা এই ঋণ পাবো এবং এটি পেলে বাজারে বড় ধরনের সাপোর্ট দেওয়া যাবে। এইটাও আইসিবির সিও বলছেন, আইসিবির প্রধান বলছেন এবং এর ফলশ্রুতিতে বাজারে যে একটা আস্থা তৈরি হবে, এই আস্থাটা বাজারের জন্য খুবই প্রয়োজন ছিল বর্তমান পজিশনে এবং এই আস্থা লেভেলটাই বিনিয়োগকারীদের জন্য এবং বাজারের জন্য একটা বড় ধরনের তারল্য বৃদ্ধির সহায়তা হবে এবং বাজারকে একটা ভালো ধরনের স্থিতিশীলতা ফিরে আনবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আমাদের এই আজকের এই বিশেষ আলোচনা আজকে এ পর্যন্তই। আপনারা অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন এবং গুজবে কান দেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব ভিডিও লাইক দিয়ে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। গুজবে কান দেন না, প্যানিক স্তর না, কাউকে প্যানিক করবেন না। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।